এই যে দেখছেন আমার এক ভাইজান দাদা হয়, তা জমি চাষতেছে। তা একটু তার কথা নিয়ম কারণ একটু শুনবো কি ভাগে এই যে চাষিচ্ছে কি জন্য এইভাবে কষ্ট করছে পরিশ্রম করছে। আমি তার কাছে একটু আলোচনা শুনবো, সবাই আমার সাথে থাকবেন। আপনি যে কষ্ট করছেন, কেন কষ্ট করছেন? হাল্লাই গ্রামে হাল্লাই বলেন। গ্রামে হাল না, এই লক্ষ্মীপাড়া গ্রামে একজন হালের গরু আছে কিনা সন্দেহ। এটা হলো কি, এটা হলো পাপের প্রায়শ্চিত্ত হোক। আগে বাপ দাদা 14 বছরে মানে 10 বিঘা 15 বিঘা করে জমি চাষি ছিল। হাত পেট যদি না পাচ্ছিল তখন গরু গজের বাড়ি। আর এখন গরু আছে হচ্ছে হলো গারিস্থ, আর গারিস্থ আছে হলো এখন গরু। হ্যাঁ, এটা হলো 14 বছর পাপের প্রায়শ্চিত্ত হোক। আপনার নামটা কি? আমার নাম লিটন চন্দ্র রায়। আচ্ছা, তা আপনি কি এই যে পরিশ্রম করছেন, পরিশ্রম কি এটা কি লাগাবেন? এটা 28 ধানের বীজ বপন করবো। ও আচ্ছা, এটা কয় শতক জমি বর্তমানে? বেশি না, এটা জমি কতই হবে, 1.5 শতক। 1.5 শতকের মতন। এখন তো আর হাল পাওয়া যাবে না। এখন ওই নিজেই একটু শীতের কোদাল ওই লাঙল দিয়ে একটু টানে টুনে কাদো করে। 8 সালে 5 সালে যে হাল পাওয়া যাচ্ছিল গরুর হাল, তাই এখন তো এই যে 25 সাল চলছে, এত হাল তো পাওয়া যাচ্ছে না। না না, হাল গ্রামে তো কোনো হাল নাই আর। না, হাল থাকবে করতে। ও এখন নিজেরাই গরু নিজেই পরিশ্রম করে গরু শিকার করে। হ্যাঁ, গরু শিকার করে চাষ করা লাগিছে আগে, বললাম না। এটি তো পাপের প্রায়শ্চিত্ত। পাপের প্রায়শ্চিত্ত ভোগ কাট কয়, একই তো কয়। তাহলে আপনার নামটা কি? আমি আর একটু শুনবো, আপনার নামটা কি? আমার নাম শ্রী লিটন চন্দ্র রায়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ফেসবুক ভাইরা, ইউটিউব ভাইরা, টিকটক ভাইরা, আমি এই যে ভিডিও করলাম, আমার পেশা ভিডিও, সবাই আমার সাথে থাকবেন। ইউটিউবে ইদ্রিস কৃষি, ফেসবুকে ইদ্রিস আলী সরকার, টিকটকে ইদ্রিস বাংলাতে ভয়েস তুমি দেখতে পারবেন নানান জাতের ভিডিও। আমার সাথে থাকবেন, আমার ভিডিও পেশা, সবাই থাকবেন। আল্লাহ হাফেজ।